খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিলাম আজকে মুসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই কিন্তু মুসুর ডালটা ওভারনাইটের জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, তাও দেখো কতটা নোংরা। তোমরা চাইলে কিন্তু যদি বেশি টাইম না থাকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। তো মুসুর ডালটা ভালো করে ছেঁকে নিয়েছি, একটু যেন জল না থাকে। খুব সুন্দর করে কিন্তু ডালটা ধোবে। তোমরা জানোই বন্ধুরা কতটা পরিমাণে ডালে নোংরা থাকে। তো জল ভালো করে ঝরিয়ে দেখো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার কিন্তু ডালের বড়াটা বানানোর জন্য প্রথমে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ভালো করে বলতে একটু গোটা গোটা রেখেছি, তোমরা চাইলে কিন্তু স্মুথলি পেস্ট বানিয়ে নিতে পারো। আমি মিক্সিং জারে পেস্টটা বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে শিলনোড়াতেও বানিয়ে নিতে পারো বন্ধুরা। তো দেখো একটু গোটা গোটা থাকলে ডালটা ভালোই লাগে খেতে, বেশ বড়াটা। দেখো আর নিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। তো আদা আর রসুনগুলো তো পেস্ট করে নিতে হবে। একটা বাটির মধ্যে কিন্তু পেস্ট করে রাখা ডাল আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি এখানে দিয়েছি, আর কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি ভেজে রান্না করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ। তোমরা চাইলে কিন্তু এখানটায় বন্ধুরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো। আমি এখানে অন্য কিছু অ্যাড করিনি, যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চা খাবে, সেজন্য কাঁচা লঙ্কা অ্যাড করিনি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি করে এখানে অ্যাড করতে পারতে। জিরে গুঁড়ো, যেমন ধনে গুঁড়ো, অনেক কিছু অ্যাড করা যায়। আমি একদম সিম্পলভাবে ঘরোয়া উপায়ে কিন্তু রান্না করে দেখাবো আজকে। আর এই সিম্পলভাবে কিন্তু কীভাবে টেস্ট হয় সেটাও দেখে নাও। ভালো করে মাখা হয়ে গেছে। এবার সাদা তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। আমি এখানে রিফাইন তেলে বানিয়ে নিচ্ছি বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু সরিষার তেলে বানিয়ে নিতেই পারো। তো একে একে ডালের বড়াগুলো দিয়ে দিলাম। দুবারে ভেজে নেব, একবারে কিন্তু জায়গা হবে না। তো গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু বড়াগুলো ভেজে নেব। আগেই কিন্তু নাড়াচাড়া করবে না বন্ধুরা, তো একটু হতে দেবে টাইম নিয়ে, তারপরে কিন্তু নাড়াচাড়া করবে, নাহলে কিন্তু ডালের বড়াগুলো ভেঙে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে ঠিক নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো আরেকদিকে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো। আরেকদিকে কড়াটা বসিয়ে দিলাম, কারণ লেট হয়ে যাবে। ওই যে বড়া ভাজতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়, গ্যাসের ফ্লেমটা যেহেতু লো করে নিতে হয়। তো দেখো স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে দিয়েছি আর কি আলুটা ভাজার জন্য। তো ভালো করে মিক্স করে নিলাম আগে লবণ আর হলুদটা। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বললাম তো বন্ধুরা, কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম কেটে রাখা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমি আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে সব একত্রে। তো এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন। আদা রসুন দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখো এদিকে প্রায় ভাজা হয়ে গেছে বড়াগুলো, তুলে নিচ্ছি। দুবারে ভেজে নিচ্ছি কিন্তু আমি বড়াগুলো, একবারে জায়গা হয়নি যেহেতু। ভালো করে তেল ঝরিয়ে কিন্তু তুলে নিয়েছি। তো সব কটা বড়া ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর এদিকে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখনও কিন্তু এখানে আমি জল অ্যাড করিনি, আগে মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে, কাঁচা কাঁচা গন্ধটা যেন না আসে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু আবারও কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা কাঁচা ভাবটা যাচ্ছে ঠিক ততক্ষণ কষিয়ে নেব। আর দেখবে কষানো হয়ে গেলে কিন্তু তেলটা ছেড়ে আসে, মানে তেল ছেড়ে দেয় তরকারি থেকে। তো ওটা দেখে কিন্তু বোঝা যায় আমাদের মশলাটা একদম কষানো হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো করে রাখা আছে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা একটু বেশি করে দিতে হবে বন্ধুরা। আর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দেখো কিছুক্ষণের জন্য বলতে 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো সেদ্ধ হয়েছে কিনা আমি একবার দেখে নেব। জলটা একটু বেশি দেবে, কারণ বড়াগুলো দিলে না বড়াতে জলটা টেনে নেয় পুরোটাই ঠান্ডা হয়ে গেলে।
তবে আলু সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বলতে 2 মিনিটও নয়, এরকমই আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম যাতে ঝোলটা ভালো করে বড়ার মধ্যে ঢুকে যায়। তো দেখেছো কতটা পরিমাণে জল টেনে নিয়েছে, এখনও কিন্তু জল টানবে। তো কারা কারা এইভাবে ঘরে ট্রাই করেছো? এগুলো কিন্তু আমাদের দিদিমা, মা এনারাই করে থাকেন। খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। যখন কিছু ভালো লাগে না, এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। লাস্টে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা ধনেপাতা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। আর ফুটিয়ে অফ করে দিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর কতটা ঝোল টেনে নিয়েছে, এখনও টানবে বন্ধুরা, সেই হিসেবে কিন্তু তোমরা জল দেবে। আজকে রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহ করে। তোমাদের একটা লাইক কমেন্টের জন্য আমি আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারবো বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখবে অন্য কোনো ভিডিওতে। ওকে, বাই।